الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تبارك وتعالى في آية أخرى وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. সম্মানিত দিনী ভাইরা, জুমা পূর্ববর্তী আলোচনায় আমরা গত জুমায় সূরাতুল ফাতিহা এর মর্ম কথা নিয়ে কথা বলতে শুরু করেছিলাম। আপনাদের স্মরণ থাকবে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন যে কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সূরা ফাতিহাকে আমার আর বান্দার মাঝে ভাগাভাগি করে নিয়েছি, এটা বন্টন করেছি। ফানিসফুহা লি ওয়া নিসফুহা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, সূরা ফাতিহার অর্ধেকটা আমার জন্য, অর্ধেকটা আমার বান্দার জন্য। আমার বান্দা যা চাইবে আমি তাই দিব। এই সূরায় আল্লাহর সাথে আমাদের কথোপকথন হয়, এ নিয়ে কথা বলছিলাম। সূরায় 7টি আয়াত যা মক্কায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা রূপে নাজিল হয়েছিল। এর আগে সূরায় আলাক, সূরায় মুজাম্মিল এবং সূরায় মুদ্দাসসিরের কয়েকটি আয়াত মাত্র নাজিল হয়েছিল। সর্বপ্রথম এই সূরাটা, এবং এই সূরাটা আমরা নামাজের মধ্যে কমপক্ষে কতবার পড়ি মনে নাই? কমপক্ষে 32 বার পড়ি নাকি? ফরজে 17 বার পড়ি, ওয়াজিবে 3 বার পড়ি, আর 12 বার পড়ি আমরা সুন্নাত নামাজে। মোট 32 বার প্রতিদিন আল্লাহ পড়ান, এবং এই সূরা ছাড়া নামাজ আদায় হবে না। কেন এত গুরুত্ব সূরাটার? আমরা গত জুমায় কিছুটা কথা বলেছি যে আল্লাহ বলেছেন, সূরা শুরুই করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব জাহানকে যিনি সৃষ্টি করেছেন, যিনি লালন পালন করেন, যিনি পরিচালনা করেন, যিনি দেখাশোনা করেন, এই গোটা বিশ্বের সব মাখলুকাতের প্রয়োজন যিনি মিটান, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। অতএব যত প্রশংসা হবে তা সব হবে রব্বুল আলামিনের জন্য। এই জন্য দাঁড় করাই আগে বলেন যে প্রশংসা করো, কারণ তোমাকে বাঁচিয়ে রেখেছি আমি। এখন তুমি দাঁড়িয়ে আছো, দাঁড় করে রেখেছেন কে? আল্লাহ। সব প্রশংসা আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো ফাসিক পাপীর প্রশংসা করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মুদিহাল ফাসিকু ইহতাজ্জাল আরশ, যখন কোনো পাপীর প্রশংসা করা হয়, সে জঘন্য পাপী, অন্যায় পাপ কাজ করে, তারপরে তার প্রশংসায় লাফায় মানুষ। নবীজি বলেছেন যখন এই ধরনের পাপীদের প্রশংসা করা হয় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। যে আল্লাহর প্রশংসা করে না, প্রশংসা করে আল্লাহর নাফরমানের, তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। তো আল্লাহ খুব দয়ালু, দয়াবান, মালিক ইয়াউমিদ্দিন,
একটা বিচারের দিবস আছে, এই দিবস শেষ না। আমরা গত জমায় বলেছি যে এই সময় কারো কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতা থাকবে আল্লাহর। কেউ কারো কোনো উপকার করতে পারবে না, সবগুলো আল্লাহর থাকবে। এটা যখন বান্দা বুঝতে পারে তখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর রব সবই তো তোমার, আমরা স্বীকৃতি দিচ্ছি। অতএব ইয়্যাকা না'বুদু আই নাখুসুকা বিল ইবাদাহ, আমাদের গোলামির জন্য শুধু আপনাকেই খাস করে নিয়েছি, আমরা আপনাকে ছাড়া আর কারো গোলামি করব না। এটা বান্দা তখনই বলবে যখন এই আগের 3 আয়াত বুঝতে পারবে। যখন বুঝতে পারবে এই বিশ্ব জাহান আল্লাহ লালন পালন করেন, আমরা তার নিয়ামত ভোগ করে বসে আছি, একদিন তার আদালতে হিসাব দিতে হবে। এই বিশ্বাস, এই 3 আয়াত যারা ধারণ করে তারা বলে ইয়্যাকা না'বুদু, শুধু তোমার গোলামি, না আরো কারো গোলামি, আল্লাহর গোলামি, শুধু আল্লাহর গোলামি। আল্লাহ তোমার সাথে কারো ভাগাভাগি হবে না, শুধুই তোমার বিধান, শুধুই তোমার আইন, শুধুই তোমার অর্ডার, এছাড়া আমরা আর কোনো কিছুই মানি না। আমি শুধু তোমার গোলামি করি রব, আর কারো গোলামি করি না। শুধু যখন তোমার গোলামি করি তখন গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেছে, কেউ আমার সাহায্য করবে না। আমি যখন শুধু তোমার, তখন আমারে আর কেউ সাহায্য করবে না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অতএব আমার যত সাহায্যের দরকার তাও আমি চাই কার কাছে? ওয়া ইয়্যাকা নাস্তাঈন আই নাখুসুকা বিল ইস্তিআনাহ, আমার যত সাহায্য তার জন্য আমি তোমারই খাস করে নিচ্ছি, আমি কারো কাছে হাত পাততে পারবো না, আমাকে কেউ দিবে না, কারণ আমি গোলামি করি তোমার। অতএব দিবা তুমি। তোমার গোলামি করার কারণে গোটা দুনিয়া আমার শত্রু, আমারে কেউ সাহায্য করবে না। অতএব সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। এটা আমরা নামাজে দাঁড়িয়ে বলছি, আল্লাহ শুধুই তোমার গোলামি করি। আমরা কি শুধুই আল্লাহর গোলামি করি? সবাই পুরো দুনিয়ায় 200 কোটি প্রায় মুসলিম আছে, এই মুসলিমরা সবাই বলে ইয়্যাকা না'বুদু, শুধুই তোমার গোলামি করি, গোলামি তোমার ইবাদত করি। ইবাদতের অর্থ বুঝেন? ইবাদতের সংক্ষিপ্ত কথা হলো আত-তাআতু বিল খুদু, খুব বিনয়ের সাথে কারো আনুগত্য করা, এটাকে আরবিতে বলা হয় ইবাদত। বিনয়ের সাথে আনুগত্য করা, অর্থাৎ তার আদেশ নিষেধকে একেবারে নত শিরে বিনয়ের সাথে মেনে নেয়া, এটাকে বলা হয় ইবাদত। আল্লাহ তোমার কোরআনের মধ্যে যত বিধান আছে খুব বিনয়ের সাথে সবগুলো মেনে নিয়েছি, এটা হলো ইয়্যাকা না'বুদু। তুমি যখন বলেছো নামাজের কথা, তোমার বিধান আমি বিনয়ের সাথে মেনে নিয়েছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তুমি রোজার কথা বলেছো, আল্লাহ বিনয়ের সাথে মেনে নিয়েছি, সবাই খায় আমি খাই না, আমি 1 মাস ধরে সিয়াম সাধনা করি। তুমি বলেছো জাকাতের কথা, আল্লাহ আমি আমার সম্পদ বছর পূর্ণ হলে আমার সম্পদের একটা অংশ তোমার কথা মতো দিয়ে দেই। তুমি হজের কথা বলেছো, আমি 6 লক্ষ টাকা ব্যয় করে তোমার ঘর জিয়ারতে যাই, জান্নাত না? তুমি পর্দার কথা বলেছো, আমাদের নারীদেরকে বলেছো আপদ মস্তক ঢেকে রাখতে, হিজাব করতে। আমরা আমাদের নারীদেরকে, আমাদের মা বোন স্ত্রী কন্যাদেরকে পর্দা করাই তো 100 ভাগ। হ্যাঁ, চালু আছে তো? কথা বলেন না। মুসলমান মেয়েরা ন্যাংটা চলে না, অর্ধ ন্যাংটা, বেহায়া, ফুটবল খেলে না, তাদেরকে আবার প্রশংসা করে না এই জাতির মানুষ? কথা বলেন না। তাহলে ইয়্যাকা না'বুদু আছে? ইয়্যাকা না'বুদু কি শুধু নামাজে, শুধু রোজায়, শুধু হজে, শুধু যাকাতে, না সব জায়গায়? আল্লাহ বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি রবের গোলামি চালাও। কোন পর্যন্ত? মৃত্যু না আসা পর্যন্ত। কার গোলামি? এর মধ্যে একটা মিনিটও আল্লাহর গোলামির বাইরে থাকার কোন অনুমতি আমাদের নাই। কিন্তু আমরা কি করছি ভাই? নামাজ, রোজা, হজ, যাকাত কয়েকটা বেসিক বিধানকে নিয়ে আর বাকি সবগুলোকে ছেড়ে দিয়েছি। গোটা দুনিয়া বুঝে মুসলিম জাতি এই কয়টার পিছনে দৌড়ায়, অতএব এই কয়টার থেকে তাদেরকে বাধা দেওয়া যাবে না। কথা বুঝতে পারেন নাই? নামাজ থেকে তাদেরকে বাধা দেওয়া যাবে না, তাদের জন্য মসজিদ করে দিতে হবে। রোজার থেকে বাধা দেওয়া যাবে না, বরং রোজার দিনে হোটেল রেস্তোরাঁ সব বন্ধ করে রাখবো আমরা। যাকাত থেকে বাধা দেওয়া যাবে না, ও কটা দিক যদি আমরা এখানে বাধা দেই তাহলে ওরা খেতে উঠবে। হজ থেকে বাধা দেওয়া যাবে না, ওরা যাক, সব দেশ তাদের বিমানবন্দর থেকে সুযোগ দিচ্ছে,
ভিসা দিচ্ছে, পাসপোর্ট দিচ্ছে পৃথিবীর সব রাষ্ট্র, নাকি দেয় না? ইন্ডিয়া থেকে যদি কেউ হজ করতে যায় তাহলে তাকে ভিসা দেবে না? দিচ্ছে, হজ করতে যাও, আমরা তোমাকে বাধা দেব না। কিন্তু সেই দেশের বুকে গিয়ে যদি একটা গরু জবাই করে কোরবানিতে, তখন আচ্ছা কি হলো তাহলে? আমাদের বেঁচে কয়েকটা, যেইটাই আমরা মুসলিমরা এখন পাগল হয়ে আছি, এই কয়টাই আমাদের পরিচিতি। আর বাকি কোরআন কি এই 4টা বিধান নাকি? জীবন বিধান, জীবনের সবকিছুর সমাধান কোরআনে আছে নাকি নাই? সংক্ষিপ্ত ভাবে সবকিছুর সমাধান আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বিস্তারিত ব্যাখ্যা করেছেন 23 বছর ধরে। কত বছর? পূর্ণাঙ্গ একটা মানব জীবনকে তিনি চিত্রায়িত করে গেছেন, কেমন করে মানব জীবনের তাওহীদ বা একাত্মবাদ হবে। কোনোদিন মূর্তির সাথে আপোষ করেন নাই, করছেন নাকি? না না, কোনোদিন না। 2 সালাত বলছে, আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল মুমিনি তারকুস সালাহ। একটা মুসলমান আর একটা কাফেরের মধ্যে ব্যবধানই হলো নামাজ। নামাজ পড়ছে তো মুসলিম, না পড়ছে মুসলিম না। নবী সবকিছুর চিত্র দিয়ে গেছেন। যারা রোজা রাখছেন, রমজানে একটা রোজা যদি কেউ বিনা কারণে ভেঙে ফেলে, নবীজি বলছেন লাম ইয়াকুদি সিয়ামুদ দাহর, সারা জিন্দেগি রোজা রাখলেও ওই একটা রোজার বিধান যে লঙ্ঘন করেছে তার কোনো বিধান হবে না, ওইটা হবে না। নবীজি বলছেন যারা যাকাত দেয় না, কিয়ামতের দিন সম্পদগুলো মাথায় করে উঠবে, কত শাস্তি হবে। যারা হজ করে না, ওইটা মুসলমান নাকি ইহুদি হয়ে মরলো, তাতে কিছুই আসে যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলোর চিত্র বলে গেছেন। শুধু এইটুকু, বাকি কি বলেন নাই? হ্যাঁ বলেছেন, নারীরা হিজাবের আড়ালে থাকো। ও যোদ্ধারা যখন যুদ্ধে যাবে শত্রুদের সাথে, তখন তাদের পাদ্রীদেরকে হত্যা করবে না, তাদের শিশুদেরকে হত্যা করবে না, তাদের নারীদেরকে হত্যা করবে না, তাদের উপসময় ধ্বংস করবে না, তাদের ফসলের ক্ষেত ধ্বংস করবে না, তাদের পশুগুলো হত্যা করবে না। এগুলো সব বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় মুসলিমরা বিশ্বনবীর জিন্দেগিতে এত যুদ্ধ করেছে, মানুষ খুন হয়নি। আমি আগেই বলেছিলাম 1018 জন মানুষ যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মারা গেছে, মাত্র 1018 জন। কোন জায়গায় কারো উপরে এরকম জুলুম চালায়নি। কিন্তু আজ বেঈমানরা ফিলিস্তিনের মাটিতে হাজার হাজার শিশু আর নারী হত্যা করছে না? তাদের বিরুদ্ধে আমরা বলতে পারছি না। এটা যে ধর্মহীনতা, এটা যে ধর্মের বিরুদ্ধে সংঘাত, এটা আমরা বলতে পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি তিনি রাষ্ট্রপতি হয়ে দেখিয়ে গিয়েছেন কেমন করে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। তিনি যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতি হয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে যুদ্ধ চালায়। তিনি বিচারালয়ের চিফ জাস্টিস হয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে ন্যায় বিচার করে। দেখার নাই সব? সমাজের প্রধান হয়ে দেখিয়েছেন সমাজে কিভাবে শান্তি চলে। এই সবগুলোর সমন্বয় হলো ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা শুধুই তোমার গোলামি করি। তোমারই গোলামি যখন করি তখন আমাদেরকে কেউ সাহায্য করে না, অতএব সাহায্য তোমার কাছে। যেমন বলেছিলাম, আফগান যখন স্বাধীন হলো, ইমারাতে ইসলামিয়া ইসলামী শাসন কায়েম হলো, গোটা দুনিয়া তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন তারা হাত তুলছে কার কাছে? আল্লাহ সাহায্যের দরজা খুলে দিয়েছেন। তাদেরকে ভিক্ষা করতে হয়নি, কারো কাছে যেতে হয়নি, কারণ তারা বলেছে আমরা শুধুই আল্লাহর গোলামি করি, অতএব সাহায্যও দিবেন কে? আমরা সেটা বলতে ব্যর্থ হয়েছি, বলছি কিন্তু বুঝতে ব্যর্থ হয়েছি। আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই, অতএব আমাদের যত সাহায্য লাগে সব করবেন কে? আমাদের বিশ্বাস যে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না। নবীজি বলছেন পুরো দুনিয়ার সব জিন মানুষ যদি তোমার সাথে একত্রিত হয়, আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউক ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। গোটা দুনিয়ার সব মানুষ জিন একত্রিত হয়ে তোমাকে উপকার করতে চাইলে তারা অতটুকু উপকারই করতে পারবে যতটুকু উপকার করা আল্লাহ বরাদ্দ করেছেন, তার চেয়ে বেশি করতে পারবে না। যাক, সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ধর্ণা যত দেয়ার আল্লাহর কাছে যদি মুসলিম জাতি দিত, তাহলে মুসলমানদের কারো কাছে যেতে হতো না, বরং মুসলমানদের কাছে সবাই আসতো, সবাই আসতো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার বান্দা চাইতেছে, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালাও। কোন পথে? সিরাতে মুস্তাকিম, সঠিক পথে, স্থির পথে, সরল পথে, সঠিক পথে আমাদেরকে চালাও। তো সিরাতে মুস্তাকিমটা কোনটা?
চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সূরা ফাতিহার কাব্য অনুবাদ শুনছেন? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহর প্রিয়জন কোন পথে চলে গেছে? সিরাতে মুস্তাকিম। সে পথটার নাম হলো কোরআনের পথ, সে পথটার নাম হলো আল্লাহর পথ, সে পথটার নাম হলো ইসলামের পথ। আল্লাহর কাছে যখন বান্দা চাইছে তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, এটা তো সব আল্লাহ নিজে বলতেছেন, বান্দাকে শিখায় দিচ্ছেন, তাই না? তো আল্লাহ বলছে তুমি তো সিরাতে মুস্তাকিম বুঝবা না, আমি তোমাকে সহজভাবে চিত্রে বুঝাইয়া দিচ্ছি। ওখানে পৌরসভার সামনে দেখছেন না ম্যাপ করছে, আপনি এই ম্যাপটার দিকে তাকাইয়া বুঝেন যে 1 নং ওয়ার্ড কোন জায়গায়, 2 নং কোন জায়গায়, 3 নং কোন জায়গায়, দাঁড়াইয়া বুঝতে পারেন না, কারণ এই মানচিত্রে সেটা আঁকা আছে। ওই উপজেলা পরিষদের সামনে ম্যাপ করেছে, আপনি বুঝতে পারবেন কোন ইউনিয়ন কোন জায়গায়, সহজে বোঝা যায় না? আল্লাহ বলছেন তুমিও তো সিরাতে মুস্তাকিম চাচ্ছ, রাস্তা তো অনেক দীর্ঘ, আমি রাস্তা তোমাকে ম্যাপ দিয়ে দিচ্ছি, মানচিত্র দিয়ে দিচ্ছি। আমাদের দেশের ম্যাপ আছে না? আছে। আপনি একটা মোবাইল ফোন নিয়ে সারা দেশ ঘুরতে পারবেন। আমি ঢাকা সিটিতে তেমন কিছু চিনি না, ঢাকায় থাকিনি, কিন্তু আমি গেলেই আগে মোবাইল ফোনটা শুধুমাত্র মানচিত্র দেখে চলি। এখান থেকে ওখানে দূরত্ব কতটুকু টিপ দিলেই 1 কিলোমিটার, 1 পয়েন্ট এত কিলোমিটার, কত ভাড়া হতে পারে গাড়িওয়ালা আমাকে ধোকা দিতে পারে না, কারণ আমার কাছে ম্যাপ আছে। আমাকে ধোকা দিতে পারছে না, আমি কোন রাস্তায় যাই, আমি বসে মোবাইলটা ধরে আছি আর রিক্সা চালক বা সিএনজির চালক চালাইতেছে, ও কোন পথে যায় তাও আমি বসে বসে দেখতেছি যে ও আমারে ভুল পথে নেয় কিনা। বুঝেন নাই? তাহলে রাস্তায় চলার পৃথিবীবাসী যেই মানচিত্র করেছে, এই মানচিত্র সর্বপ্রথম আল্লাহ পাক তার কোরআনের মধ্যে ঈমানদারদের জন্য সিরাতে মুস্তাকিমের মানচিত্র দিয়েছেন। কথা বুঝেন নাই? এই মানচিত্র বানাইছে কে? আল্লাহ বলে দিয়েছেন ও মানুষ তোমার গন্তব্য জান্নাত। আমাদের গন্তব্য কি? বলেন সবাই, কোথায় যেতে চান? জান্নাতে যেতে চাইলে পথ তো আপনি চিনেন না, আল্লাহকে বলছেন আমারে পথ কোনটা দেখায়া দেন। আমারে বলছেন বেতমোর যাবেন, আমি বেতমোরের পথ চিনি, কারণ এই পথে আমার 23 বছরের বেশি সময় চলা। চিনি না? আমি চোখ বন্ধ করেও 23 বছরের বেশি সময় চলা রাস্তা বুঝি, 23 বছরের বেশি চলছি। এখানে একজন বলছে যে হুজুর আমি বেতমোরে যাব, কোন পথে একটু বলে দেন। তবে জানের সামনে গিয়ে বামে ব্রিজ পার হয়ে ডানে একটু গিয়ে তারপরে আবার নামেন বামে, এরপরে সোজা চলতে থাকেন, ইত্যাদি বলে দিলাম। এই লোকটা জীবনে কোনোদিন এইখানে আসে নাই, ওনাকে এই কথা বলে দেয়াই কি ওনার জন্য পথে চলা সহজ? উনি খুব অস্থির হয়ে দাঁড়ায় আছে, হুজুর কি বাঁকা, বেতমোর বললেন, বেত মোর অনেক, কিভাবে যাব? হঠাৎ দেখি আমার একটা ছাত্র যায়, মাদ্রাসায় যাচ্ছে, লোকটারে বললাম ওর সাথে যান। আচ্ছা এখন কি রাস্তা সহজ না কঠিন? কত সহজ, কিন্তু যাচ্ছে কার সাথে? ছোট্ট একটা বাচ্চা, ক্লাস 3-তে পড়ে বা 5-এ পড়ে বা 6-এ পড়ে, তার সাথে। এখন এই লোকটা নিরাপদে যাচ্ছে, কারণ ক্লাস 6-এর বাচ্চাটাও প্রতিদিন এই পথে আসা যাওয়া করে, সে রাস্তাটা চেনে। অতএব এই পথিক যদি বেতমোরের গন্তব্যে পৌঁছতে চায় তাহলে নির্বিঘ্নে এর পিছনে চললেই যাবে কোথায়? কিন্তু এই বাচ্চাটা তাকে বেতমোর নেবে কি নেবে না, ধোকাবাজ নাকি প্রতারক, এইটা উনি নিশ্চিত হয়েছেন কারে দিয়া? আমার দিয়া। কারে দিয়া? কারণ পথের জন্য আমি নিজে সিলেক্ট করে দিয়েছি এই ছেলের সাথে যান। আর ওই লোক দেখেছে আমি এই মসজিদের খতিব, অতএব আমি ভণ্ডামি করব না। আমি যখন বলে দিয়েছি এর সাথে যান, তখন নির্বিঘ্নে আস্তে এর সাথে চলতে চলতে গিয়া বেতমোর যাবে নাকি যাবে না? যাবে। আল্লাহ বলছেন ও মানুষ তুমি আমার কাছে সিরাতে মুস্তাকিম চাইছো, তোমাকে আমি ম্যাপ দিয়েছি, তুমি তো ম্যাপ বোঝো না। কোরআন কি বোঝেন? বুঝেন আপনারা? কোরআনে তার মানচিত্র আঁকা আছে, কেমন হবে আপনার জিন্দেগির ইবাদত, কেমন হবে আপনার জিন্দেগির মুআমালাত লেনদেন, কেমন হবে মুআশারাত আচার আচরণ, কেমন হবে অর্থ ব্যবস্থা, কেমন হবে রাষ্ট্র ব্যবস্থা, কেমন হবে পারিবারিক ব্যবস্থা, সব কিছুর মানচিত্র কোরআনে দেয়া আছে। কিন্তু আপনি তো ম্যাপ চিনেন
না। যখন চিনেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নিজের পক্ষ থেকে একজন ছাত্রকে পাঠিয়ে দিয়েছে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আল্লাহর পক্ষ থেকে ছাত্র, কিন্তু তার পিছনে যারা যায় তাদের জন্য টিচার। কথা বুঝেন নাই? ওই ছোট্ট বাচ্চাই ওই পথিকের টিচার, গাইড, কারণ ওই ছোট্ট বাচ্চা এই পথিককে নিয়ে যাচ্ছে বেতমোর, ঠিক না? অতএব আল্লাহ পাক একজনকে পাঠাইলেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বললেন সিরাতে মুস্তাকিম চাও, আমার রাস্তা চাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমার নেয়ামত প্রাপ্তরা দেখো কোন রাস্তায় চলে, তাদের সাথে চলতে থাকো, তাহলে গন্তব্য জান্নাতে পৌঁছে যাবে। বুঝতেছেন তো ভাইরা? আমার পাঠানো লোক আছে, তারা এই পথে চলে। আমি যাদেরকে নেয়ামত দিয়েছি, কি দিয়েছি? আমার নেয়ামতে ধন্য কতগুলো মানুষ তোমাদের সমাজে আছে, তাদের পিছে পিছে চলো, ওটাই সিরাতে মুস্তাকিম। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে ওনার কাছে সিরাতে মুস্তাকিমের চিত্রটা আছে, দিয়েছেন কে? আল্লাহ ম্যাপ দিয়ে ওনাকে পাঠিয়ে দিয়েছেন, মানচিত্র দিয়ে পাঠিয়ে দিয়েছেন, সেটা হলো কোরআন। সেই ম্যাপটা ওই লোকের কাছে আছে, উনি এই ম্যাপ দেখে চলে যাচ্ছে, এই ম্যাপ দেখে চলে যাচ্ছে। আপনারা যারা হজে যান, মসজিদে নামেরা আছে আরাফার ময়দানে, যাওয়া সহজ না, যে যেখানে গিয়ে বসে রাখে ওইখানে থাকেন না। আমি গিয়ে সকালবেলায় সার্চ দিলাম মোবাইলে, আমি দেখি যেখানে বসেছি তার থেকে একটু ডান পাশে একটা রাস্তা সোজা চলে গেছে মসজিদে নামেরায়, দূরত্ব 1 কিলোমিটারের কম। কয়েকজন সাথীকে নিয়ে আস্তে উঠে রাস্তায় হাঁটতে হাঁটতে চলে গেছি, গিয়ে মসজিদে নামেরায় ঢুকেছি। আমি ওই ময়দানে জীবনেও যাইনি, কিন্তু আমার কাছে আছে কি? আমি ম্যাপ বুঝি, আসতে চলে গেছি। এখন আমার সাথে যারা গেছে ওনাদের কাছে ম্যাপ নাই, ওনারা যাইতে পারে নাই, কেমনে গেছে? ম্যাপওয়ালার পিছে পিছে চলতে যতজন চলবে সবাই পৌঁছতে পারবে। ওখানে গিয়ে অবস্থান করলাম একেবারে নামাজ তার পরের সময় পর্যন্ত, আমার হাতে একটা ম্যাপ আছে। আল্লাহ পৃথিবীর বুকে আম্বিয়া কেরামকে মানচিত্র দিয়ে পাঠিয়েছেন, আমার জান্নাতের মানচিত্র আঁকা আছে। মানুষকে বলো, তারা তোমার পিছে পিছে এই মানচিত্র অনুসরণ করে যদি চলতে থাকে, তাহলে ঠিকানা কোথায়? জান্নাত। অতএব সিরাতে মুস্তাকিম শুধু কোরআনের পথ, এই কথা বললেই চলবে না। সিরাতে মুস্তাকিম কোরআন ওয়ালাদের পথ। কথা বুঝেন নাই? আপনি কোরআনকে মর্যাদা দিবেন, কোরআন ওয়ালাকে দিবেন না। মক্কার কাফেররা বলছিল তো এটা মুহাম্মাদের বানানো কোরআন, যদি তারা বলতো এটা আল্লাহর কোরআন, তাহলে কোরআনের বিরোধিতা করতো না। তারা তো আল্লাহর বিরোধিতা করে নাই, করেছেন নবীর বিরোধিতা। কার বিরোধিতা? তো নবীর বিরোধিতাই কি আল্লাহর বিরোধিতা হয় না? হয়তো তারা, আল্লাহ বলছেন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, ওরা আপনারে অস্বীকার করে না, আমার আয়াতকেই অস্বীকার করে। তার মানে আপনারা যখন মানে না, তখন আমার কোরআনকেই মানে না। সুতরাং আপনি যদি সিরাতে মুস্তাকিমে চলতে চান, আপনি যদি আল্লাহর মানচিত্র বুঝেন, কোরআন বুঝেন, আপত্তি নাই, আপনি কোরআন বুঝে চলেন, হাজারো মানুষ আপনার পিছে চলবে। কিন্তু আপনি যদি কোরআন না বুঝেন, তাহলে অবশ্যই কোরআন ওয়ালাদের পিছে চলা ফরজ। কথা বুঝাইতে পারিনি? কারণ আল্লাহ বলেছেন সিরাতে মুস্তাকিম হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আমি নিয়ামত দিয়েছি তাদের রাস্তা। তো আল্লাহ, তাছাড়া যদি অন্য কারো রাস্তায় আমি চলি, তাহলে কি গন্তব্যে যেতে পারবো না? পারা যাবে? আল্লাহ বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমার গজব যাদের উপরে আছে, আমি যাদের উপরে গোসা, যারা আমার সিরাতে মুস্তাকিম হারিয়ে অন্য রাস্তা দিয়ে হাইটা জান্নাতে যেতে চায়, স্বর্গে যেতে চায়, তাদের রাস্তায় কোনোদিন চলবে না। বলেছেন কে? আল্লাহ বলে দিয়েছেন তাদের রাস্তায় না, তাদের রাস্তায় না। যারা আমার গজবে পতিত হয়েছে, যারা আমার পথ ভুলে এরপরেও দৌড়াইতেছে, বলতেছে জান্নাতে যাবে, সবাই যাইতে চায় কোথায়? এই দেশেও যত দলমতের মানুষ আছে, হিন্দুরা যাইতে চায় কই? স্বর্গে যাইতে চান। আমরা যেটা জান্নাত বলি, এরা কি কয়? এরাও তো স্বর্গে যাইতে চায়। আমাদের কখনো কখনো কোনো কোনো মুসলিম কয় ধর্ম তো সবই ভালো, সবাই স্বর্গে যাবে। নাউজুবিল্লাহ বলুন। স্বর্গে যেতে পারে, কিন্তু জান্নাতে যাবে না। তাহলে সিরাতে মুস্তাকিম আপনি যদি বুঝতে চান, তাহলে আপনি এই একা একা চলতে পারবেন না। এই পথের যারা পথিক আছে তাদের সাথে চলবেন, এটা বলছেন কে? অতএব আপনি এই পথের পথিককে বাদ দিয়ে ইচ্ছা মতো চলে জান্নাতে যাবেন, এই চিন্তা ভুল।
এখন হুজুর তাহলে এই পথের পথিক কারা কারা? আল্লাহ বলে দিয়েছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এই পথের পথিক যাদের অনুসরণ করে তোমরা চলবে তারা হলো এক নম্বরে নবী। এক নম্বরে কারা? নবী। আমরা যদি নবী পাইতাম তাহলে এই দেশে এতগুলো ইসলামী দল থাকতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবীজি কোন দল করতেন? জামাতে ইসলামী না ইসলামী আন্দোলন না হিজবুল্লাহ? কোনটা? একটা। এখন যারা করে তারা সবাই নবীরটা করে। কোনটা করে? সবাই নবীরটা করে, কিন্তু বিচ্ছিন্ন হয়ে আছে। বিচ্ছিন্ন হয়ে থাকার পরে যদি প্রত্যেকেই ওই মানচিত্র ধরে চলে তাহলে কোনো সমস্যা নাই। যতজন আল্লাহর নবীর দেখানো সেই মানচিত্র হাতে নিয়ে লক্ষ মানুষ নিয়ে সামনে চলতে থাকবে, তাদের সবার সাথেই একের সাথে অন্যের দেখা হবে, যেমন করে আপনাদের দেখা হয়েছে। আপনার বিভিন্ন দলের মানুষই আল্লাহর মানচিত্র ধরে চলেন। আপনাদের লিডারেরা, ইসলামী দলের লিডাররা এই রাস্তায় চালায়, সবার সাথে এখন দেখা হয়েছে। দেখা হয়েছে না? এখানে কোন দলের মানুষ এসেছেন নামাজ পড়তে? সব দলের আসছেন না? তো আল্লাহর পথে চলতে গিয়ে বিভিন্ন লিডার থাকলে কোনো সমস্যা নাই, সবার দেখা এক জায়গায় হবে। দুনিয়ায় যেমন হবে জান্নাতেও তেমন হবে। অতএব দল নিয়ে অন্ধ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। দেখতে হবে দলীয় লিডারের কাছে মানচিত্রটা আছে কিনা। কথা বুঝতে পারলেন? দলীয় লিডারের কাছে যদি মানচিত্র থাকে তাহলে কোনো সমস্যা নাই। আর মানচিত্র ছাড়া যদি আপনাকে অন্যদিকে গাইড করতে চায় তাহলে নেতা আর কর্মী সব যাবে কোথায়? স্বর্গে। স্বর্গে যাইতে পারে, কিন্তু জান্নাতে? আবার কথা কি বুঝেছেন? এক নম্বরে নবী পাইলে বিনা প্রশ্নে নবীর সাথে, কারণ নবীদের ব্যাপারে কোনো প্রশ্ন নাই। দুই নম্বরে নবী না পাইলে সিদ্দিকে আকবর খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ এখন পৃথিবীতে পাওয়া যায় না। শহীদরা কোন রাস্তায় চলেছেন? হামজা রাদিয়াল্লাহু আনহু কোন রাস্তায় চলেছেন? শহীদে বালাকাত কোথায় চলেছেন? এই রাস্তায় চলেন। চার, সালেহিন, তাদের কাউরে যদি না পাও তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহর দ্বীনের উপরে চলা একদল নেককার মানুষ থাকবে। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ এই নেককার মানুষ শূন্য রাখবেন না, কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন সিরাতে মুস্তাকিম হলো আমার নিয়ামত প্রাপ্তদের পথ। এখন সেই নিয়ামত প্রাপ্ত যদি কেউ দুনিয়ায় না থাকে তাহলে ওই পথে চলতে পারবে কেউ? অতএব কিয়ামত পর্যন্ত আল্লাহর রাস্তায় চলার মতো নিয়ামত প্রাপ্ত মানুষ থাকবে। এখনো আছে, তখনও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা গাইড করবে এদেরকে যে কোনো সংকটে সংশয়ের মধ্যে কেমন করে এই জাতির উত্তরণ হতে পারে তা বলে দিবেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত দ্বীনের ম্যাপ মানচিত্র আলা আলেম ওলামা। অতএব আপনাকে দ্বীনের পথে চলতে তাদের পিছনে চলতেই হবে। বলবেন হুজুর আমি বুঝি যদি একা একা চলি তাহলে ঝুঁকি আছে, যে আমি কারোর সাথে চলবো না, আমি একা চলবো। হুজুর তা ঝুঁকি আছে। ঝুঁকি বলেছেন নবীজি বলেছেন, শোনো বাঘ কিন্তু নেকড়ে কিন্তু বকরির পাল জঙ্গলের কিনারে, বাঘ কিন্তু বকরির পাল থেকে যেটা আলাদা হয়ে যায় ওটার উপরে হামলা করে ধরে নিয়ে যায়। ধরে নেয় না? কিন্তু দলের মধ্যে এক জায়গায় 10টা হরিণ সব পাছা এক জায়গায় দিয়ে সিংহ চতুর্দিকে দিয়ে দাঁড়ায় গেছে। আপনারা দেখবেন ডিসকভারির চ্যানেলে এগুলো দেখা যায়। এগুলো শিক্ষা যে সেখানে বাঘ কাছে এসে আস্তে ব্যাক করে চলে গেছে, কারণ ওরা জোটবদ্ধ ভাবে আছে। সবাই তাদের যদিও বাঘের মতো নখর অথবা দাঁত নাই, কিন্তু তাদের বাঁচার জন্য আত্মরক্ষার শিং সবগুলো চতুর্দিকে দিয়ে যখন দাঁড়ায় গেছে আস্তেও ব্যাক টান চলে গেছে, আর থাকেনি। এই জন্য আপনি একা চলতে পারবেন না। একা চললে আপনি ধ্বংস হয়ে যাবেন। যে কোনো সময় শয়তানের খপ্পরে আপনাকে পথ হারা হয়ে গোমরাহির পথে যেতে হবে। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এটা পারবেন না। আপনারা একটা হাদিস শুনেছেন, একটা লোক 99টা মানুষ খুন করেছেন, শুনছেন না? তারপরে কি করছেন? আরো একজন খুন করছেন নাকি? 100 খুন। এরপরেও উনি জানতে চাচ্ছেন মানুষের কাছে যে আমি এত বড় অপরাধী, বলো আল্লাহ কি আমাকে মাফ করবেন? বলছে অমুক জায়গায় একজন আলেম আছে, তার কাছে জিজ্ঞাসা করেন। কার কাছে? আগে জিজ্ঞাসা করছিলেন এক সুফির কাছে। সুফি এত ধরনের অপরাধ শুনা বলছে তোমারে আল্লাহ মাফ করবে না, হেরেও মেরে ফেলছেন।
ফতোয়া দেওয়ার কাজ সুফি দরবেশের না, ফতোয়া দেওয়ার কাজ আলেমের। কাদের কাজ? সুফি দরবেশ নিজে নিজের মতো চলে, সুফি দরবেশও দিনের উপরে থাকবে কিনা তার ফতোয়া নিবে আলেমের থেকে। কথা বুঝেন নাই? কিন্তু আলেম ফতোয়া দিতে গিয়ে বিপাকে। সুফিদের কোনো সমস্যা নাই, সবাই সুফি সাহেব হুজুরের কাছে যায়, কিন্তু আলেমের কাছে যায় না। কারণ সুফি সাহেব হুজুর জানে তাসবিহ তাহলিল ঢিলা কুলুকের মাসআলা ওযু গোসলের এতটুকু। সুফি সাহেব তো আন্তর্জাতিক বিশ্বে পুরো ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে তা রোধ করার উপায় কি সেই ফতোয়া সুফি সাহেব দিতে পারে না, কারণ তার দুনিয়ার খবর নাই, জানে না ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কি, জানে না ইসলামের অর্থ ব্যবস্থা কি, কোনো কিছু বুঝে না। এই জন্য তিনি আল্লাহ বিল্লাহ করে জিকির আজকার করে সুফি হয়েছে, মানুষ তার পেছনে দৌড়াচ্ছে এবং তার ব্যাপারে কোনো আপত্তি নাই, কিন্তু আলেমের ব্যাপারে আপত্তি। কারণ আলেম সাহেব যখন অর্থনীতি নিয়ে কথা বলে তখন সুদখোর জুলুম ধান্দাবাজ লুটেরা আলেমের বিরুদ্ধে চলে যায়, কিন্তু সুফির বিরুদ্ধে যায় না, কারণ তিনি এই বিষয়ে জানেন না। যখন নগ্নতার বিরুদ্ধে কথা বলে তখন সংস্কৃতি মনা তথা কথিত সাংস্কৃতিক কর্মীরা সব হুজুরের বিরুদ্ধে চলে যায়, এমন করে আলেমের বিরুদ্ধে সবাই চলে যায়। আসলে উচিত ছিল সবাই মিলে আলেমের পিছনে চলা, তাহলে গন্তব্য হতো জান্নাত। ওনাকে বলে দিলেন আলেম সাহেব, কে বলছে মাইয়াহুলু বাইনাক ওয়া বাইনাল্লাহ, তোমার আর আল্লাহর খবর মাঝে আড়াল হতে পারে এই ক্ষমতা কার? 100 খুনের পরেও আল্লাহ তোমারে মাফ করবেন। সুবহানাল্লাহ বলুন। এই ফতোয়া দিছে কে? আলেম। এই ফতোয়া সুফি সাহেব দিবেন? এত বড় অপরাধ। আমরা তো তাই বলছি, কত খুন করেছে মানুষ, তারপরেও তার জন্য তওবার রাস্তা খোলা আছে নাকি নাই? অপরাধীর বিচার হতে পারে, কিন্তু তাকে ইসলাম থেকে নিরাশ করার ফতোয়া আমাদের কাছে নাই। আপনি সারাটা জীবনে বিশ্ব নবীর যত বক্তব্য দেখবেন, নবী রাগ করে গোসা হয়ে যত বক্তব্য দিয়েছেন তা দিয়েছেন তার লোকদেরকে, তার দলের লোকদেরকে, মুসলিমদেরকে। কিন্তু আবু জাহালদের মতো বড় বড় কাফের অত্যাচারীদের বিরুদ্ধে বিশ্বনবী মায়া ভরা দরদ ভরা নরম নরম কথা বলেছেন, একটাও গরম কথা বলেন নাই। একটা গরম কথার হাদিস পাবেন না, কোন নবীর জামানায় পাবেন না যে তারা কাফেরের বিরুদ্ধে গরম কথা বলেছেন, পাপীর বিরুদ্ধে গরম কথা বলেছেন, বরং নিজ দলের লোকদের বিরুদ্ধে বলেছেন, ধমক দিয়েছেন। আলা সাউতুহু, তার আওয়াজ বেড়ে যেত বক্তব্য দিতে, সব নিজের। সুতরাং কোন আলেম তার নিজের দলের লোকদেরকে কঠিন ভাষায় শাসাইতে পারে, কিন্তু যারা তার বিরোধী তাদের বিরুদ্ধে কোন ধরনের কড়া বক্তব্য দেয়া এটা সুন্নাহ নয়, বরং তাদেরকে দরদ ভরা দিল নিয়ে বোঝানো, ভাই তুমি আমার বিরোধিতা করলেও আমি তোমার জান্নাতের আকাঙ্ক্ষী, আমি চাই তুমি বুঝো জান্নাতে আসো। কথা বুঝতে পারলেন? আলেম সাহেব বললেন, কে বলেছে আল্লাহ তোমাকে মাফ করবে না? যাও মাফ করবেন। তবে শোনো, ইযহাব ইলা আরদিন কাযা, অমুক এলাকায় যাও। নবীজি বলছেন অমুক এলাকায় যাও। মুয়াজ্জিন সাহেব যাচ্ছেন, জুমার দিনে সবাই কম বেশি দান করেন, অর্থ তো থাকবে না, কতকটা আমরা আল্লাহর রাস্তায় জমা করি, সবাই কম বেশি দান করেন। তো বলছেন ইযহাব ইলা আরদিন কাযা, অমুক এলাকায় যাও, ফাইন্না বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফা'বুদিল্লাহ মা'হুম। ওই এলাকায় আল্লাহর বান্দারা আছে। কারা আছে? আল্লাহর বান্দারা, যারা আল্লাহর ইবাদত করে। ইয়াবুদুনাল্লাহ, যারা আল্লাহর ইবাদত করে। ইয়াকা না'বুদু গ্রুপের মানুষ আছে। কোন গ্রুপের? ওই ইয়াকা না'বুদু গ্রুপের মানুষ থাকে ওই এলাকায়, তুমি ওখানে যাও। ফা'বুদিল্লাহ মা'হুম, তুমি তাদের সাথে থেকে আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। বিচ্ছিন্ন না ঐক্যবদ্ধ? কাদের সাথে? ইয়াকা না'বুদু গ্রুপের সাথে। কোন গ্রুপের সাথে? তুমি তাদের সাথে থেকে ইবাদত করো। লা তারজি ইলা আরদিক, তুমি তোমার এলাকায় ফিরবা না। কি বলে দিছেন? তুমি তোমার এলাকায়, ফাইন্নাহা আরদু সাউইন, কারণ তোমার এলাকা মন্দ এলাকা। কোন এলাকা? তুমি মানুষ, সামাজিক জীব, সমাজে থাকতেই হবে। সুতরাং তুমি যদি পাপীদের সাথে, অপরাধীদের সাথে অপরাধের জায়গায় থাকো, তাহলে তোমার পক্ষে আল্লাহর রাস্তায় চলা সম্ভব না। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলে গেছেন। অতএব আপনি ইবাদত করতে গেলে একা একা পারবেন না, ইয়াকা না'বুদু গ্রুপের সাথে থাকতেই। আর যারা এর বিরোধী তাদের সাথে থাকা যাবে না। বলেন থাকা যাবে? বলেছেন কে? ওই যে গায়রিল মাগদুবি আলাইহিম, বুঝে নেন। আমার গজব প্রাপ্ত যে লোকগুলো আছে,
আমার পথ হারিয়ে যারা অন্য পথে চলতেছে তোমরা তাদের পথে চলবে না। চললে বিপদ আছে নাকি নাই? আমি আমার জীবনের একটা ঘটনা শোনাই। আমি 2008-এর শুরু দিকে হয়তো ফেব্রুয়ারি মার্চে চোখের সমস্যায় ঢাকা গিয়েছি। ঢাকায় ডাক্তার দেখায় আসার পথে গাড়িটা মাওয়ার এপারে ফেরি পার হওয়ার পরে অ্যাক্সিডেন্ট করেছে। আমার গাড়িতে বরিশালে এসেছি, বরিশাল থেকে কুয়াকাটায় যাব, টিকিট কাটার জন্য ভিড় জমেছে। ওইখানে ওই বাসের অ্যাক্সিডেন্ট করার লোক অনেক আসছে। লাস্ট একটা গাড়ি পেয়েছি পটুয়াখালী যাবে, গাড়িতে উঠতে গেলাম, পরে এখন 500 টাকা দিছি, ওনারা বলেন খুচরা দেন, কারণ অনেক লোক এসে পড়ছে, অনেক যাত্রী, খুচরা নাই। পাশের থেকে একটা লোক প্যান্ট শার্ট পরা, সুন্দর চেহারা, একেবারে ক্লিন শেভ, হ্যান্ডসাম বডি। লোকটা বললেন হুজুর আমার কাছে খুচরা আছে, আমার ব্যাগটা ধরেন, আমি 2টা টিকিট কেটে নিয়ে আসি। কথা বুঝছেন? বিপদের সব। উনি বলছে যেই বাসে আপনি ছিলেন ওটাই আমিও ছিলাম। তার মানে দেখেন, কাটলেন উনি টিকিট। আসার পরে আমি আমার ব্রিফকেস ওনার কাছে গাড়িতে রেখে ফল কিনলাম, খুচরা করে ওনার টাকা দিলাম, ঠিক আছে। দবদবিয়া ফেরিতে গেলাম, তখন ওইসব একটাও ব্রিজ হয় নাই। ফেরিতে গিয়ে ওনার কাছে আমি ব্রিফকেস রেখে বললাম নামাজ পড়ে আসি, ঠিক আছে। উনি ব্রিফকেস দেখলেন। আমি পটুয়াখালীতে নামলাম স্টেশনে, উনিও নেমে একটা দোকানের সামনে বললেন হুজুর একটু চা খাই। আমি বলছি আমি পথে ঘাটে চা খাই না, আপনি খান, আমি দাঁড়াই। একটা টেম্পুতে যাব, সেটা আমতলি ডাকতেছে। এর মধ্যে উনি পিড়াপিড়ি করে, দোকানদার একটা রুটি আমার নাকের সামনে ধরছে, নেন খান। বুঝলেন নি? এতটুকুই শুধু স্মরণ আছে। তারপরে ইতিহাস ঘটায়া দিয়েছে। লোকটাকে দেখতে মনে হয় কোনো সরকারি অফিসার। আমার দরদি, আমার টিকিট কেটেছে, আমার ব্রিফকেস রেখেছে, দরদি নাকি চরম দরদি প্রকাশ্যে। ওখানে আবার নাস্তা চাও খাওয়াবে। চায়ের রুটিতে কি দিয়েছে জানেন কি? দিয়েছেন, একটু দিয়ে দিয়েছেন। ওখান থেকেই সেন্স নাই। আমতলিতে গিয়ে ওনারা আমাকে হাইজ্যাক করার জন্য টাইনে ঠেনে নিয়ে যাইতেছে। ওই গাড়িওয়ালা এটা দেখছে যে এই লোকটা বেহুশে কিরে গাড়ির মধ্যে, উনি আগে টের পান নাই। ওই লোক গিয়ে ওদেরকে ধমক দিচ্ছে, তোরা হুজুরে নেও কই, ফালায় রেখে দোষ। লোকরা ধরে নিয়ে হাসপাতালে উঠেলেন। 2 দিন পর আমার হুশ, পুরো হুশ হইতে কয়দিন? সুতরাং আমার চলতি পথে কুয়াকাটার গন্তব্যে এই লোক ঢাকার থেকে আমার পিছনে লেগেছে। পুরো পথে আমার বন্ধু হয়ে আমার পাশে আছে, আমার গাড়ির টিকিট কাটে। কথা বুঝেন নাই মনে হয়? কিন্তু সে কি আমার বন্ধু না দুশ্মন? আল্লাহ বলে দিয়েছেন, আরে আমি যাদেরকে সার্টিফাই করে দিয়েছি আমার না আমার প্রাপ্ত লোকের রাস্তায়, তাদের পথেই শুধু চলবা। তাছাড়া যদি আমার গজব প্রাপ্তদের পথে চলো, তাহলে এভাবেই তোমাদেরকে ধ্বংসের শিকারে জাহান্নামে ঢুকায় দিবে। কথাকে বুঝতে পারলেন? সুতরাং যখনই আমরা তাদের বিরুদ্ধে বলি তখন তারা ক্ষেপে ওঠে। গজব প্রাপ্তরা, ধ্বংসপ্রাপ্তরা যখন তাদের বিরুদ্ধে কথা বলি ওনারা ক্ষেপে ওঠেন দুনিয়া জুড়ে। আপনাকে এই সম্প্রতি এই একজন ইমাম সাহেবকে গুম করা হয়েছে, শুনেছেন? হ্যাঁ, শুনেছেন? ইমাম সাহেবের অপরাধ কি? ইসকনের বিরুদ্ধে কথা বলেছেন। ইমাম সাহেবের অপরাধ কি? ইসকনের বিরুদ্ধে। ইসকন এটা কোনো খাঁটি হিন্দুদের ধর্মীয় সংগঠন না, এটা হলো ভারতীয় এজেন্ট। এরা ভারতীয় এজেন্ট। বাংলাদেশে আপনি দেখবেন কোরআন অবমাননা, নবীকে কটূক্তি, আল্লাহকে কটূক্তি সারা পৃথিবীতে যত হয় তার চেয়ে বেশি হয় বাংলাদেশ আর ভারতে। এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন না কোরআন অবমাননার কথা? দেখছেন? দেখেছেন? কয়েকদিন আগে নর্থ সাউথের অপূর্ব পাল কোরআন অবমান করছে, তা নিয়ে আদালতে মামলা হয়েছে। শুধু একটা না, বারবার হচ্ছে। আল্লাহকে কটূক্তি, নবীকে কটূক্তি, এটা বাংলাদেশে যে পরিমাণে হয় আমেরিকায় হয় না। করে কারা? এই সবগুলোর পিছনে এই ইসকন জড়িত। এই খতিব যখন ইসকনের বিরুদ্ধে কথা বলেছেন তখন ওনাকে এক এক করে দীর্ঘদিন হুমকি, 12টা পর্যন্ত চিঠি দিয়েছে। ওনাকে শেষ করবে, ওনার ফ্যামিলি ধ্বংস করে দিবে। ওনার সেক্রেটারি ক্যাশিয়ারের কাছেও চিঠি আসছে, তাদেরকে বলেছে ইমামরে পাবেন না, ইত্যাদি ইত্যাদি সব হুমকি দিয়েছে। হুমকি দেওয়ার পর উনি ইসকনের বিরুদ্ধে কথা বলেছেন। ইসকন তো একটা সন্ত্রাসী সংগঠন, তার বিরুদ্ধে আমরা কথা বলবো না? তারা দেশ বিরোধী, দেশের বিরুদ্ধে চক্রান্তকারী ইন্ডিয়ার একটা এজেন্ট হলো ইসকন। ওনাকে গুম করেছে। এদেশের লোকেরা এখন আর ওনার পক্ষে বিবৃতি দিতে পারে না। কোন একটা মন্দিরে যদি পরিকল্পিত কোনো গোষ্ঠী হামলা করে তাহলে পুরোটা দায় এদেশের ধর্মপন্থীদের মাথায় চাপায় না? মিডিয়াগুলো তা নিয়ে চিৎকার করে, নেতারা বিরিফ দেয়, এমনকি দেশের প্রধান পর্যন্ত এই ব্যাপারে বিরিফ করে। কিন্তু এই লোকটাকে নিয়েছে, এখন আর বিরিফ নাই।
2016-তে সিলেটে খতিব আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে ঘরের মধ্যে। তিনিও ওই ইসকনদের বাদ্য, মসজিদের সামনে তারা জুমার দিনে জুমার নামাজের সময় লাউড স্পিকারে বাদ্য বাজায়া যাচ্ছে, ওরা নিষেধ করছেন, নিষেধ করলেই তাদের উপরে হামলা। এই নিয়ে শেষ পর্যন্ত উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ওনাকে হত্যা করা হয়েছে। আপনারা আলিম হত্যার কথা শুনেছেন? এই যে চট্টগ্রামে আলিম হত্যা, এই যে গত বছর একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, যখন ইসকনের একজন লিডার চিন্ময় কৃষ্ণ দাস, এই লোকটা 5ই আগস্টের পর পরিবর্তনের পরে চট্টগ্রামে ছাত্ররা 0 পয়েন্টে একটা ফ্ল্যাগ উড়াইছে, জাতীয় পতাকা উড়ে রাখছে। 5ই আগস্টের পরই এই ইসকন বাংলাদেশে চিৎকার শুরু করছে, এদেশের সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়, সংখ্যালঘু নির্যাতন। আর ইন্ডিয়া তো খবর প্রচার করতেই থাকছে, এদেশের সংখ্যালঘুর উপরে নির্যাতন নির্যাতন। এ দিয়ে তারা 25শে অক্টোবর একটা বিশাল সমাবেশ করছে হিন্দুরা, সংখ্যালঘু জোট এবং হিন্দুদের এই সনাতনী একটা মহাজোট, দুটা মিলে একটা বড় সমাবেশ করেছে। এই সমাবেশে ওই যে জাতীয় পতাকাটা ছেলেরা উঠিয়েছিল, তার উপরে ইসকনের গেরুয়া পতাকা উঠেছে। তো বাংলাদেশের জাতীয় পতাকার উপরে কি কোনো পতাকা উঠানো এটা রাষ্ট্রীয় আইনে আছে? এটা রাষ্ট্রদ্রোহিতা। মামলা হয়েছে এই লিডার সহ অনেকের বিরুদ্ধে। মামলার পরে ওনারে গ্রেফতার করেছে। ওনারে গ্রেফতার করে যখন আদালতে এনেছে 2024-এর 25শে অক্টোবর, গ্রেফতার করেছে 26শে অক্টোবর, ওনাকে আদালতে উঠেছে চট্টগ্রামের। তখন তারা বিশাল শোডাউন, মিছিল, মিটিং, তাকে দিতে দেবে না। এখানে 11টা থেকে 3টা পর্যন্ত তার অনুসারীরা তাকে আটকা রাখছে, রণাঙ্গনে পরিণত হয়েছিল। শেষ পর্যন্ত পুলিশ অনেক কিছু করে তাকে জেলখানায় পাঠিয়েছে, গ্রেফতার করে পাঠিয়েছে। এই ইসকনের কাজগুলো নিয়ে যখন ওদের কথা বলছেন, শুধু এই কাজ না, মুসলমান মেয়েদেরকে সুকৌশলে প্রেমের ফাঁদে ফেলে এদের ইজ্জত নষ্ট করা, এই পরিকল্পনা ইসকনের আছে। কোরআন অবমাননার জন্য বারবার একটা অস্থির পরিবেশ সৃষ্টি করার কৌশল এই ইসকনের আছে, যাতে করে বাংলাদেশের উপরে পশ্চিমা বিশ্বকে খেপিয়ে তুলতে পারে এবং ইন্ডিয়া যেন আগ্রাসন চালায়, এই পরিকল্পনা চালায় ইসকন। আপনাদের কোনো বন্ধুও থাকতে পারে, ওই বন্ধু হলো আমার বাসের ওই বন্ধুর মতো। কথা কি বুঝলেন আপনারা? আপনার যত পাশের বন্ধু আছে দিনের ব্যাপারে, সেই বন্ধুরা হলো আমার বাসের ওই টিকিট কাটা বন্ধুর মতো। এটা সত্য কথা। ওনার বিরুদ্ধে যখন মামলা হলো, তো ওনাকে নভেম্বরে আদালতে পাঠানো হলো, গ্রেফতার করা হলো, ওনাকে শেষ পর্যন্ত জেলে দেয়া হলো। এটা নিয়ে আন্দোলন, এখনো আন্দোলন দেশব্যাপী, যে হ্যাঁ এদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে অত্যাচার। এই আলেম সাহেবকে প্রবীণ একজন মুফতি মুহিবুল্লাহ মিয়াজি, গাজীপুরের, উনি টঙ্গী পূর্ব থানার BTCL TNT জামে মসজিদের খতিব, 60 বছরের একজন বয়স্ক মানুষ, একজন মাননসই ইমাম। ফজরের সময় হাঁটতে নেমেছেন, একটা অ্যাম্বুলেন্স এসে তাকে তুলে নিয়ে গেছে। অ্যাম্বুলেন্স আনলে কেন বুঝেন? এটা পরিকল্পিত, দীর্ঘদিনের। এরকম একজন লোককে নিয়ে যাবে এবং তাকে সামান্য অচেতন করার জন্য রুমাল ধরেছে, নাকে নিয়ে গেছে অ্যাম্বুলেন্স। কেউ যেন সন্দেহ না করে রুগী নিয়ে যায়। কথা বুঝেন না? হুজুরকে নিয়ে যায়, প্রয়োজনে হে কয়জনে টুপি মাথায় দিলেই তো হলো। পুলিশ চেকপোস্টে তাকে নিয়ে গেল। এই লোকটাকে নিয়ে জঘন্য অত্যাচার করেছে। সে দীর্ঘ একটা বক্তব্য দিয়েছে, আপনারা ভিডিও শুনতে পারেন। ওনার নিজের একটা দীর্ঘ বক্তব্য উনি দিয়েছেন। শেষ পর্যন্ত ওনাকে হাত পা বাঁধা অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার করেছে। দেখেছে হয়তো পরিস্থিতি খারাপ, এদেশের সব ইসলামপন্থী দল বিবৃতি দিচ্ছে, মনে করছে আর যাওয়া যাবে না, ওনাকে ফেলে রেখে চলে গেছে। তা ইসকন করেছে, তাদের নিজেদের পরিচয় দিয়ে বলেছে ইসকনের বিরুদ্ধে কথা বলা যাবে না, এনসিপি বিএনপি জামাতের পক্ষে কথা বলা যাবে না, তাদের বিপক্ষে আপনি কথা বলবেন। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে পারবেন না, তাদের পক্ষে কথা বলবেন। এবং অখণ্ড ভারতের পক্ষে কথা বলবেন। এখনো ইন্ডিয়া বলতে চায় বাংলাদেশ বাংলাদেশ না, এটা পূর্ব বাংলা। কি বলতে চায়? ইসকনের এখনো দৃষ্টিভঙ্গি যেটা নিয়ে সামনে আগায়, তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে মানে না, তারা এটাকে পূর্ব বাংলা বলে। অখণ্ড ভারত
কপাল ভালো 1947-এ এদের স্বাধীন হয়ে বাংলাদেশ পাকিস্তানের সাথে স্বাধীন হয়েছিল, বিদায় আজ স্বাধীন বাংলা। যদি তাই না হতো তাহলে বাংলাদেশ হলো পৃথিবীর প্রথম কাশ্মীর হতো। আপনারা জানেন না। এবং স্বাধীনতার বীজ, আপনারা স্বাধীনতার লিডার কবে থেকে পেয়েছেন? ব্রিটিশ বিরোধী যত স্বাধীনতার আন্দোলন করেছেন তা করেছেন সব আলেম ওলামারা। একজনও আলেম ছাড়া শহীদ দেখাতে পারবেন না ব্রিটিশ বিরোধী আন্দোলনে। এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের শেষ পর্যন্ত গিয়ে কবে এই রাষ্ট্র সংগঠনগুলো হলো, কবে অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস হলো, কবে মুসলিম লীগ হলো, তা তো সেদিন। কিন্তু তার আগে যত সংগ্রাম হয়েছে সব আলেমরা করেছেন, ফতোয়া দিয়েছেন আলেমরা। যুদ্ধের ময়দানে তিতুমীরের শাহাদাতের কথা শুনছেন না? আমরা ছোটবেলায় তিতুমীরের ইতিহাস পড়তাম, এখন আর নাই। তিতুমীরের ইতিহাস বললে স্বাধীনতার ওই আগের কারো কারো কথা চলে আসে, যা চলে আসে সব আলেম ওলামা। এই জন্য ইতিহাসের ওই অংশ বা কথা বুঝতে পারলেন? আপনারা ইতিহাসের যত স্বাধীনতা পড়বেন তা পড়বেন সব 1947-এর পরে। 1947-এর আগের কথা খুব পড়বেন না, কারণ সেই সময় নেতৃত্ব দিয়েছিলেন সব আলেমরা, শহীদ হয়েছিলেন আলেমরা। সৈয়দ আহমদ শহীদ বেরলভীর নাম শুনেছেন আপনারা? গ্রেফতার হয়েছে সব হাজার হাজার দেওবন্দের আলেমরা, তাদেরকে মাল্টার দ্বীপে নিয়ে নির্বাসন দেওয়া হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। হাজার হাজার সিপাহী বিপ্লবের কথা শুনেছেন আপনারা? এটা ধর্মীয় আন্দোলন ছিল, খ্রিস্টানরা বাধ্য করেছিল, তারা বন্দুকের কার্টিসে তারা শুকরের চর্বির মাখা দিয়েছিল, সেটা মুখ দিয়ে খুলতে হবে। মুসলমানরা এর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। মুসলমানের সৈনিকরা যে আমরা মুসলিম, কেন এটা মুখে লাগাবো, সেই সিপাহী বিদ্রোহ হয়েছিল এই সব কারণে। আপনারা জানেন না 1947-এর আগে ব্রিটিশ তাড়াতে যত আন্দোলন হয়েছে সব ধর্মভিত্তিক ছিল, আলেম ওলামারা করেছেন, তারপরে স্বাধীনতা পেয়েছেন। সুযোগ পেলে কখনো সেই ইতিহাস বলবো ইনশাআল্লাহ। সুতরাং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে, ভুলেও ইসলাম বিদ্বেষী কারো পিছনে চলবেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হলো আল্লাহ ওয়ালাদার, যাদের হাতে আল কোরআনের ম্যাপ আছে সেই মানুষদের পিছনে চলা, তাদের বিরোধীদের পিছনে চলতে গেলে আমার গাড়ির মতো দশা হবে। আল্লাহ আমাদের সূরা ফাতিহার এই বেসিক কথাগুলো বোঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত